ABC তিনটে স্ট্যান্ড, এ স্ট্যান্ড থেকে দুইটি ডিস্ক বি স্ট্যান্ডে সরাতে 3টি মুভ, 3টি ডিস্ক থাকলে 7টি মুভ, 4টি ডিস্ক থাকলে 15টি মুভ লাগে। তাহলে এ স্ট্যান্ড থেকে 10টি ডিস্ক বি স্ট্যান্ডে সরাতে কয়টি মুভ লাগে? এখানে 2টি ডিস্ক 3টি মুভ, আচ্ছা 3টি ডিস্ক 7টি মুভ, এরপর হচ্ছে 4টি ডিস্ক 15টি মুভ। আচ্ছা এই সংখ্যাকে লেখা যায় হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 1 হিসেবে, কারণ 2 স্কোয়ার হচ্ছে 4, 4 মাইনাস 1 হচ্ছে 3। আবার দেখো 7 হচ্ছে কি, 7কে লেখা যায় 8 মাইনাস 1 হিসেবে, আবার 8কে লেখা যায় 2 কিউব হিসেবে। তার মানে 7কে লেখা যায় 2 কিউব মাইনাস 1 হিসেবে। আবার 15 এটাকে লেখা যায় 16 মাইনাস 1 হিসেবে। আবার 16 এই সংখ্যাকে লেখা যায় টু দি পাওয়ার 4 মাইনাস 16কে লেখা যায় টু দি পাওয়ার 4, তাহলে 15কে লেখা যাবে টু দি পাওয়ার 4 মাইনাস 1 হিসেবে। এটা আবারও বলছি, 3 এই সংখ্যাকে লেখা যায় হচ্ছে 4 মাইনাস 1 হিসেবে, আবার 4কে লেখা যায় 2 স্কোয়ার হিসেবে, তাহলে 3কে লেখা যায় 2 স্কোয়ার মাইনাস 1 হিসেবে। 7 এটাকে লেখা যায় হচ্ছে 8 মাইনাস 1 হিসেবে, আবার এটাকে লেখা যায় 2 কিউব হিসেবে, তাহলে 7কে লেখা যায় 2 কিউব মাইনাস 1 হিসেবে। 15 এই সংখ্যাকে লেখা যায় 16 মাইনাস 1 হিসেবে, আবার 16 এই সংখ্যাকে লেখা যায় টু দি পাওয়ার 4 হিসেবে। খেয়াল করো, এখানে 2, এখানে পাওয়ার 2, এখানে 3, এখানে পাওয়ার 3, এখানে 4, এখানে পাওয়ার 4। এটা হচ্ছে কি কয়টা ডিস্ক, আর এটা হচ্ছে কি কয়টা মুভ। কয়টা ডিস্ক কয়টা মুভ, কয়টা ডিস্ক কয়টা মুভ। তাহলে যদি ডিস্ক 10টা হয়, তাহলে এই 10টা ডিস্ক সরাতে মুভ লাগবে হচ্ছে টু দি পাওয়ার 10 মাইনাস 1টা। আচ্ছা টু দি পাওয়ার 10 কত? টু দি পাওয়ার 10 এটা হিসাব করি, 2, 4, 8, 16, 32, 64, 128, 512, না সরি একটা মনে মিস করলাম, 2, 4, 8, 16, 32, 64, 128, 256, 512, 1024। তো আমার টু দি পাওয়ার 10 হচ্ছে 1024, 1024 মাইনাস 1 হচ্ছে 1023। তার মানে এ স্ট্যান্ড থেকে 10টি ডিস্ক বি স্ট্যান্ডে সরাতে মোট 1023টা মুভ লাগবে। তো এটাই হচ্ছে অ্যান্সার।